তাই সাধনা করার আগে কোন বেতাল কেমন সেটা জানা খুবই দরকার। বেতালরা খুব শক্তিশালী। তারা বাকসিদ্ধি, ভবিষ্যৎ দেখা, আকাশে চলাফেরা, সম্মোহন শক্তি আর নানা গুপ্তবিদ্যার জ্ঞান দিতে পারে। তারা তাদের সাধককে সবসময় রক্ষা করে দুর্ভাগ্য, রোগ, শত্রু, কালো জাদু সবকিছু থেকে। ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বেতাল সাধক ছিলেন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। তাঁর শক্তির পেছনে ছিল এক বেতালের আশীর্বাদ। বেতাল সাধনা সাধারণত অমাবস্যা, দীপাবলি বা নবরাত্রিতে শুরু হয়। এটা রাতের সাধনা, মানে নিশাচর সাধনা। সাধনা সাধারণত শ্মশান বা নির্জন জায়গায় করা হয়। এটা করতে হলে অনেক সাহস আর মানসিক শক্তি দরকার। বেতাল সাধনা খুবই উগ্র আর বিপজ্জনক। সঠিক গুরু ছাড়া এটা কখনো করা উচিত নয়। ভুল করলে বড় ক্ষতি হতে পারে। উপসংহার: বেতাল সাধনা জীবনের একটা বড় পরিবর্তন আনতে পারে। এর জন্য মন থেকে শক্তিশালী আর সাহসী হওয়া দরকার। গুরুর কথা মেনে চললে আর ধৈর্য ধরলে এই সাধনায় সফল হওয়া সম্ভব। এই ছিল বেতাল সাধনার প্রথম পর্ব। পরের পর্বে আমরা জানব যন্ত্র, মন্ত্র আর তন্ত্র দিয়ে বেতাল সিদ্ধি কিভাবে হয়।